1 ঘন্টা ধরে বসছি, ফেলাইয়ে যাচ্ছি, মাছ তো পারতেছে না। তোর কলাম ওই ব্রিজ ওই দিক যাচ্ছি, এই ঘাটে কি মাছ আছে? এই ঘাটে মানুষ গোসল করে। আরে পাগল, তুই যদি জানতি যে আমি এখানে মাছ মারতে কি করতে আসি, তাহলে তুইও প্রতিদিন মাছ মারতে আসতি। কে এই ঘাটে কি আছে? একটুখানি বয়, দেখছে না কি আসে। বন্ধু, ওই দেখ আমার বিউটি পানি নিতে চলে আইছে। আসলেই বন্ধু, যে কোনো মূল্যই ওর আমার লাগবে। তাহলে তুই এক কাম কর, আমাকে তোমেজ আছে না, তোমেজের সাথে পরামর্শ কর, ও আবার এইসব কাজ ভালো পারে। তাহলে তো তোমাদের সাথে কথা কতি হবে। তাহলে তো হেনে বসে কাজ হচ্ছে না, চ তোমেজের কাজ যাই। তাহলে ওই তোমেজের এখন পাবো কানে? তোমেজ তো থাকে গাঙের উপারে, গাঙের উপারে চ। ওই দে বাবু ভাই নৌকা নিয়ে আসতেছে, চলো আমরা বাবু ভাই নৌকাতেই চলে যাই। দে দে বাবু ভাই ডাক দে। এ বাবু ভাই, নৌকাটা ঘাটে ফিরো, ঘাটে ফিরো, উপারে যেতে হবে। হ্যাঁ থাকো, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এই নৌকার সাথে ভিড়ো, এই নৌকার সাথে ভিড়ো, চলো আমার উপারে নিয়ে চলো। ও কিডা, তোমেজ না? আমারও পরাণে যাহা চাই। আরে হয় হয়, তো চল তোমাদের কাছে যাই। তুমি তাই, তুমি তাই গো। এই এই তোমেজ, কি রে সুমন, তুই এনে কেমন আছিস? তুই তো মনের সুখে গান ধরেছিস, নদীর উপারে তো তোর খুঁজতে চলে আসলাম, তোর সাথে আমার একটু কথা আছে। তুই আবার কি কবি? বয় এনে বয়। তুই বলে এই সপ্তাহ ভালো পারিস, তাহলে আমার এই কাজটুকু তুই করিয়ে দে। শোন দোস্ত, প্রেম বড় অদ্ভুত জিনিস, তোর এইসব চশমা দিয়ে কাম হবি না নে। তুই আমার চশমাটা রাখ, আর একটু গেট আপ গুটুপ পাল্টায় লুঙ্গি টুঙ্গি ছাড়িয়ে দিবি, বুঝেছিস? আস্তে আস্তে। আর ওই মিয়া দেখবি এমনি পড়ে গেছে, আর ওরে একটু ফাপড় টাপড় মারিয়ে দিবি, দেখবি তোর প্রতি পাগল হয়ে গেছে, ঠিক আছে? আর বাকিটুকু আমি দেখতিস, তোর সাথে মাথায় থাকবো নে, তোর বুঝেও দেবো নে। তাহলে আমরা চলে গেলাম, কালকে 4টার সময় তুই ঘাটিয়ে চলে আয়। আচ্ছা বন্ধু, তাহলে যাও। হ্যাঁ থাকো। কিরে, তুমি এখনো আসে না কেন? 4:10 বাজে গেল। এ বন্ধু, আমি চলে আইছি। কই তোর সে নায়িকা কই? শোন বন্ধু, আমি তোর যা যা শিখে দেবো, তুই তাই তাই কবি। আচ্ছা কব নে। শোন, তুই যা যা, আর যা যা শিখে দিছি মনে আছে তো? আছে আছে আছে। এই সুন্দরী, দাঁড়াও। কি হইছে বলেন? তোমারে না আমার অনেক ভালো লাগে, তোমারে দেখার পর থেকে না আমার আর কিছুই ভালো লাগতেছে না। আমি না তোমারে অনেকদিন থেকেই পছন্দ করি, কিন্তু কিছু বলতে পারি না। আপনারেও আমার অনেক ভালো লাগে। তাহলে তো ভালোই হলো, তো চলো আমরা একটু ঘুরে আসি নৌকায় করে। হ্যাঁ জয় যাই, চলো। বন্ধু তোরা একটু যা, আমি তোদের ভাবিকে নিয়ে একটু ঘুরে আসি। আরে ওরা কারা? ও সম্রাট ভাইয়ের বোন না? বিষয়টা তো ভাই জানাতে হবে। ভাই ভাই, আপনি এখানে বসে আছেন, ওই দিক তো ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? তুই অত হাঁপাচ্ছিস কে? আপনার বোনের দেখলাম ওই পাড়া জামালের ছলের সাথে নৌকার উপর গল্প করতেছে। কি ও জানে না আমি কিটা? আমার বোনের সাথে গল্প করতেছে? হ্যাঁ, অত বড় ক্ষমতা হতেছে কিটা? রনির কাছ ফোন দে, সল বল সব গুছা। এ রনি ভাই, আপনি কনে? ভাই ডাকতে চাচ্ছেন তো? থাক, আমি আসতেছি।
কি ভাই কি হয়েছে সমস্যা কি তুমি চারদিক খবর রাখতে না কি হচ্ছে তা কি হয়েছে কি হয়েছে দেখতে হবে, নদীর ঘাটে চলো। এই রনি, এই ওর মাইরে ঝান্ডে বান্ডে ক্লোজ করে দে, আমার বোনের দিক যেন না তাকায়। আচ্ছা ঠিক আছে বাপ। কিরে বন্ধু, তোর প্রেমের কি খবর? আর বন্ধু প্রেম, সেদিন ওর বড় ভাই দেখে আমার আরে মারা মাইল রে, বুনিরও ঘরের মধ্যে নিয়ে আটকা থুইয়ে দিয়েছে। আমি এখন কি করব, আমি তো ওর ছাড়া আর বাঁচতে পারতেছি না। কি বলিস বন্ধু? তাহলে আমি যা বলি তাই শোন, আজকে রাত্রে তুই ওর সাথে যোগাযোগ করে ওকে নিয়ে পালাই যা। আচ্ছা তাহলে আমি আজকের ভিতরে ওরে নিয়ে পড়াবো। হ্যাঁ তুই তাই কর, তাই কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা তাইলে। ভাই ভাই আপনার ঘুরে নিয়ে চলে আসছে। ধর। বলে দা, আর বেরাবি না। ধরো ধরো, ওর বাবার ফোন দাও আর ওর মাতুক বাবার ফোন দাও। বাজারেতে বাড়ি এসেও সময় পেলাম না, ভাবলাম একটু ভাত খাবো, ডাইকে নিয়ে চলে আসলে। কাহিনী কি আজকে? কি এত লোকজন? আবার ওই ছেলেটার বান্ধব থাকে, কি হয়েছে কি? এই যে চাচা, এই যে তার ছল, এ ভাইয়ের বোনে নিয়ে চলে যাচ্ছিল, ধরে বাঁধ দিছে। এই জামাল চাচা ছল, হ হ খুব ভালো ছল, ভদ্র ছল। এই নদীতে থাকে, মাছ টাছ মারে, আবার দেখি যে বাজারে ব্যবসা বাণিজ্য করে। ওই যে যত ভদ্র হয় তার ভিতর তো পেঁয়াজ হয়। দেখি ধরে মারতে দিছো নাকি? মায়ের আর কি, ধরা বললি তো দুই সাইডে ছাপ্পত্র দেওয়াই লাগে, ওইটুকি আর কি। তোমরা যে কেমন দুই সাইডে চট থাপ্পড় দিছো নাকি মারছো সেটা তো আমি বুঝি। যাই হোক, এই তোমার সওয়াল বাবু মিয়া নিয়ে চলে গেলো এইভাবে, আবার ধরাও পড়লো, কেমন শিক্ষা দিছো সওয়ালের? বাবু তোমার কাছে কি কব, এখন তো সাল পর ঠেক দেওয়া যায় না, তো এখনটা ও ভুল করে ফেলাছে, একটা ভুল টুটি হয়ে গেছে। যাই হোক তোমরা মাতব্বার মানুষ, একটু ক্ষমা করে দিয়ে। মিয়ার ভাই, হ্যাঁ মিয়ার ভাই নাকি? হ্যাঁ মিয়ার ভাই। এই কথা হলো যে এটা মিয়া বিয়ে দিতি, প্রচুর টাকা পয়সা খরচ, তারপরেও যাই তো সংসার ঠিক মতো করতে পারে না। এই আজ এই ঝামেলা, কাল ওই ঝামেলা, কত ভালো ভালো জায়গা দেখে বিয়ে টিয়ে দেওয়ার পরেও কিন্তু ডিভোর্স টিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। তো যাই হোক, ও যেহেতু নিয়ে গেছে, তোমার খরচও বেঁচে গেল, ঝয় ঝামেলাও থাকলো না, ধরার কোনো দরকারই ছিল না, নিয়ে যাইতো সমস্যা কি? মানসিক কাজ করতে যে রাত্রে অন্ধকারে বিয়ে দিয়ে দিছি, বুঝলা, মানুষজন দেখতে এলো, দেখে পছন্দ হয়েছে, বিয়ে দিয়ে দিছি। এরকম একটা পর্যায়ে চলে গেলে বাড়িতে হয়ে যেত। ধরলে সলটাতে তোমার উপকারই করলো, টাকা পয়সা বাঁচাইতো, চিন্তাও ছিল না। আমার মাইলেও আবার আটকেছে, আবার শালেই বসাইছো না বাবু, তোমার না হয়ে গেছে। মাতব্বার ভাই কিন্তু ছাত্রলীগের নেতা নেতা সলে শিকার দিতে পারে না। আরে মারিস নাকি সলে? হ্যাঁ আমার মিয়া নেই বেড়া গেছে, গ্রামের একটা মিয়া নিয়ে চলে গেছে, কত বড় সাহস! হ্যাঁ, আমারও মান সম্মান গেল, আমার এলাকারও মান সম্মান গেল। আমার এই মাতব্বারের তো মতি গতি আমি ভালো পাচ্ছি না, একবার সালিশ গড়াইলো ছলের দিক আবার নিয়ার দিক, আসলে মতলব ডাকি। মাতুব্বারে বুঝে দে আমি কি জিনিস। মনে থাকলে আর জীবনে কোনোদিন এই গ্রামের সালিশির নেতা হব না, আর এই ছাত্রলীগের সালিশ তো জীবনে করতেই যাব না।